বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.1 আজকে আমার 9 নাম্বার পর্ব। সেই 9 নাম্বার পর্বে আমি তোমাদের জন্য মান নির্ণয় নিয়ে হাজির হয়েছি। সেই মান নির্ণয় থেকে আমি দুটি ডাক তুলে রেখেছি। এখন চলো আমরা ডাকটি পড়ে সরাসরি সমাধানে চলে যাই। তাহলে দেখো, আমার প্রথমতই 7 নম্বর ডাকটা কি বলেছে, a প্লাস 1/a ইকুয়াল টু হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমাকে বলেছে 7 নম্বর ডাকে এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। আমার বাম পক্ষের মান যা আসবে আমার ডান পক্ষের মানও সেম আসতে হবে। যদি আমার বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান একই হয় তাহলে সেটা আমার দেখানো হবে। তাহলে চলো আমরা সরাসরি দুইটা পক্ষ দেখানোর চেষ্টা করি। দেখো, আমি প্রথমে তুলে রেখেছি, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু, এই যে a প্লাস 1/a ইকুয়াল টু, এরপরে বাম পক্ষ হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এই যে এটা হচ্ছে আমার বাম পক্ষ, এই যে আমি বাম পক্ষ তুলে রেখেছি। এখন দেখো, a স্কয়ার কে তুমি a ধরি, 1/a স্কয়ার কে তুমি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত কি আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। এখন দেখো, এই a প্লাস 1/a, a প্লাস 1/a মিলে গেছে, তার মান কত 2। আমি লিখছি 2, তারপরে পাওয়ার হচ্ছে 2 মাইনাস 2, এই a আমার কেটে যায়। এখন দেখো 2 এর পাওয়ার 2, তার মানে গুণ করতে হবে। কয়বার গুণ হবে? 2 বার। তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2। দেখো 4 থেকে 2 গেলে থাকে কত? 2। এটা হচ্ছে আমার বাম পক্ষ। এখন আমাকে কি বের করতে হবে? ডান পক্ষ। তাহলে চলো দেখি আমাদের ডান পক্ষ কি বলেছে। দেখো, ডান পক্ষ, ডান পক্ষ কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান, দেখো আমি 4 কে ভাঙাইতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো, a স্কয়ার কে যদি আমি a ধরি, 1/a স্কয়ার কে যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি পড়ে যায়? অনুসিদ্ধান্ত পড়ে যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। এখন দেখো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তার মানে আমরা কত পেয়েছি? 2 পেয়েছি। আমি 2 লিখেছি, তারপরে পাওয়ার হচ্ছে 2 মাইনাস 2, a স্কয়ার স্কয়ার আমার কেটে যায়। এখন দেখো 2 দুগুণে 4 মাইনাস 2, 4 থেকে যদি 2 চলে যায় আমার কত থাকে? 2। তাহলে দেখো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো আমার কত সহজেই সে উত্তরটা চলে এসেছে। দেখো, আমি তোমাদের জন্য সেই সমাধানটা আবার বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু, বাম পক্ষ আমি লিখেছি, এরপর এটাকে আমি a ধরেছি, এটাকে আমি b ধরেছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস 1/a, a প্লাস 1/a মিলে গেছে, তার মান 2, তার উপর পাওয়ার হচ্ছে 2 মাইনাস মাইনাস 2, এই কেটে যায়। 2 এর পাওয়ার 2 যেহেতু, সেই দুটো দুইবার গুণ করলে কত হবে? 4 মাইনাস মাইনাস, এই যে 2, 4 থেকে 2 গেলে থাকে কত? 2। এটা হচ্ছে আমার বাম পক্ষ। এরপর আমাকে বলেছে এই ডান পক্ষ থেকে 2 বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখেছি ডান পক্ষ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা a টু দি পাওয়ার 4 কে ভাঙাতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা সমান হচ্ছে আমার a, এটা সমান হচ্ছে আমার b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মিলে গেছে, তার মান কত পেয়েছিলাম আমরা? 2 লিখেছি 2, তারপরে পাওয়ার হচ্ছে 2 মাইনাস মাইনাস 2, a স্কয়ার স্কয়ার কেটে যায় 2 এর পাওয়ার 2, তাহলে এটা দুইবার গুণ করলে আসে 4 মাইনাস মাইনাস 2, 4 থেকে 2 গেলে থাকে আমার 2। এই যে দেখো, আমার বাম পক্ষ 2 এসেছে, আমার ডান পক্ষ 2 এসেছে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। একদম ইজিতে আমাদের অঙ্কটা হয়ে গেছে। 8 নম্বর অঙ্কের সমাধানে চলে যাই। একটা কথা মনে রাখবা, 8 নম্বর অঙ্কটা অনেক 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 ইম্পর্টেন্ট, তোমরা সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা। দেখো 8 নম্বর দাগটা আমাকে কি বলেছে? 8 নম্বর দাগটা বলেছে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে
8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। আমাকে বলেছে এই বাম পক্ষের এই মান থেকে ডান পক্ষের এখানে যেতে 24 আছে, এই 24 প্রমাণ করতে বলছে। তাহলে আমি 24 কোথা থেকে বের করব? এই বাম পক্ষের এই মান থেকে আমার ডান পক্ষের 24 এর সমান বের করতে হবে। তাহলে চলো আমি প্রথমে লিখে রেখেছি, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল রুট ওভার 7, a মাইনাস b ইকুয়াল রুট ওভার 5। সুতরাং বাম পক্ষ 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে দেখো আমি বাম পক্ষের মানটা এখানে তুলে রেখেছি। তাহলে এখন চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। আমরা লিখতে পারি কি দেখো, 8ab আছে, তাকে আমরা বাংলা লিখতে পারি 4ab ইন্টু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এই 4ab একটা সূত্র আছে, দেখো সেই সূত্র আমি লিখে রেখেছি। 4ab সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। এখন দেখো এরপর আমার এই পাশে আবার দেখো কি আছে, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো আমি সেটাও লিখে রেখেছি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো আমরা কি লিখবো, আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান। এখন দেখো এই a প্লাস b এই a প্লাস b মিলে গেছে, তার মান কত? রুট ওভার 7, তার উপর হচ্ছে স্কয়ার মাইনাস, দেখো এই a মাইনাস b মিলে গেছে, তার মান কত? রুট ওভার 5। আমরা বসাতে পারি রুট ওভার 5, তারপর হচ্ছে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট, এই পাশে আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, a প্লাস b মিলে গেছে, তার মান কত? রুট ওভার 7। আমরা লিখতে পারি রুট ওভার 7 স্কয়ার প্লাস a মাইনাস b মিলে গেছে, তার মান কত? রুট ওভার 5। আমরা লিখতে পারি রুট ওভার 5, তারপর হচ্ছে স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার। এখন দেখো আমার এই রুট স্কয়ারে বেনিশ, তাকে 7 মাইনাস এই রুট স্কয়ারে বেনিশ, তাকে আমার এখানে 5। এই পাশে দেখো রুট স্কয়ারে বেনিশ, তাকে 7 প্লাস প্লাস রুট স্কয়ারে বেনিশ, তাকে 5। এখন দেখো আমার এখানে কি আসে, 7 থেকে 5 চলে গেলে তাকে 2 ইনটু 7 5 যোগ করলে কত আসে? 12। তাহলে দেখো 12 দুগুণে কত? 24। আমার 12 দুগুণে কত এসেছে? 24। তাহলে দেখো এই বাম পক্ষের 24 এবং এই ডান পক্ষের 24 আমার মিলে গেছে, তাহলে সেটা আমার প্রমাণিত হয়ে গেছে। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো কত সহজে আমাদের অঙ্কটা সমাধান চলে এসেছে। আমি তোমাদের জন্য অঙ্কটা আবার বলে দিচ্ছি আমি কিভাবে সমাধান করেছি। তাহলে দেখো আমি প্রথমে লিখেছি, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল রুট ওভার 7, a মাইনাস b ইকুয়াল রুট ওভার 5। বাম পক্ষ আমার দেওয়া আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে আমার বাম পক্ষ, আমি সেই বাম পক্ষের মানটা তুলে রেখেছি। এরপর দেখো এই 8 কে আমি ভাঙাইছি 4ab ইন্টু 2, 4 দুগুণে 8, a b b ব্র্যাকেটের ভিতরে যা ছিল তাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর দেখো আমার এই যে 4ab একটা সূত্র পড়ে যায়, সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরপর দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তারও একটা সূত্র পড়ে যায়, সেই সূত্রটা আমি লিখেছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এই a প্লাস b মিলে গেছে, তার মান রুট ওভার 7 বসিয়েছি, রুট ওভার 7 তারপর হচ্ছে স্কয়ার মাইনাস মাইনাস a মাইনাস b মিলে গেছে, তার মান হচ্ছে রুট ওভার 5 বসাইছি রুট ওভার 5। এরপর আবার এই পাশে এসে দেখো a প্লাস b মিলে গেছে, তার মান হচ্ছে রুট ওভার 7 প্লাস প্লাস a মাইনাস b মিলে গেছে, তার মান হচ্ছে রুট ওভার 5 তার হচ্ছে স্কয়ার। এখন দেখো রুট স্কয়ারে বেনিশ, তাকে 7 মাইনাস মাইনাস রুট স্কয়ারে বেনিশ, তাকে 5। এই পাশে চলে আসো, রুট স্কয়ারে বেনিশ, তাকে 7 প্লাস প্লাস রুট স্কয়ারে বেনিশ, তাকে 5। এখন দেখো 7 থেকে যদি মাইনাস 5 চলে যায় তাকে আমার 2। এরপর দেখো 7 5 যোগ করলে 7 5 কত? 12, আমার আসে 12। এখন দেখো 12 দুগুণে কত? 24। তাহলে দেখো আমার বাম পক্ষের 24 আমার ডান পক্ষের 24 মিলে গেছে, তাহলে সেটা আমার প্রমাণিত হয়ে গেছে।
কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমি এখানে রুট স্কয়ারে বেনিস কিভাবে করে 7 নিয়ে আসলাম, আমি এখানে রুট স্কয়ারে বেনিস কিভাবে করে 5 নিয়ে আসলাম, আমি এখানে রুট স্কয়ারে বেনিস করে কিভাবে 7 নিয়ে আসলাম, আমি এখানে রুট স্কয়ারে বেনিস করে কিভাবে 5 নিয়ে আসলাম, আমি সেই বিষয়টা তোমাকে এখন একটু ভেঙে দেখাচ্ছি। তাহলে দেখো, আমি এখানে তোমাদেরকে একটু ভেঙে দেখানোর চেষ্টা করি। দেখো আমার এখানে দেখেছে দেওয়া আছে √7 হোল স্কয়ার, তাহলে আমার √7 দুইবার হইতেছে √7 হোল স্কয়ার এরকম দেওয়া আছে, তাহলে আমি এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি √7 ইনটু √7। তাহলে দেখো √7 হোল স্কয়ার যদি আমি একসাথে গুণ করি, কিন্তু তোমরা এখানে একটা কথা মনে রাখবা, যদি √এর কোনো মান দেওয়া না থাকে তাহলে সবসময় √এর মান হয় হাফ। এই যে দেখো, যদি কখনো √এর মান দেওয়া না থাকে তাহলে সবসময় √এর মান কত হবে, হাফ হবে। তাহলে দেখো এই যে আমার এখানে √, দেওয়া আছে, তাহলে √এর মান দেওয়া নাই, তাহলে আমার এখানে √এর মান কত হবে, √এর মান হবে হাফ। তাহলে দেখো আমরা কি করতে পারি, 7 এই √এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, হাফ বসাতে পারি। তারপরে পাওয়ার কি আছে, স্কয়ার। তাহলে এখন দেখো আমি এখানে কি করতে পারি, সমান সমান এই রুট স্কয়ারে বেনিস হয়ে যায়, কেটে যায়, এই দেখো এই পাওয়ারে কেটে যায়, দেখো 8 কেটে যায়, আমার এখানে থাকে কত, 7। তার উপরে পাওয়ার কত থাকে, 1। এখন দেখো 7 উপরে পাওয়ার 1, তাহলে 7 কতবার হবে, একবার হবে। এই যে 7 আমার 1, তাহলে দেখছো আমার এই যে 7, আমি এখানে 7 কিভাবে নিয়ে আসলাম, এবং কি 5 আমি এভাবে নিয়ে আসছি, এখানে 7 এভাবে নিয়ে আসছি, এখান থেকে 5 এভাবে নিয়ে আসছি। তোমরা যদি এইটা বুঝতে পারো তাহলে তোমরা 5 এর মানটা বের করতে পারবা, 7 এর মানটা বের করতে পারবা, একদম ইজি।